আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার গলা আজকেও ঠিক হয়নি এখনো। তো 40 থেকে শুরু করছি পার্টটা, সিরিজটা পার্ট 3 নিয়ে বসছি আজকে। হ্যাঁ, তো আমার এখানে $71 আছে। হ্যাঁ, $71 আছে, 40 থেকে $71 আসছি। কালকে মোটামুটি ব্যালেন্স একটু সাইকোলজি নষ্ট হয়ে গেছিল, তো এমন ট্রেড করছিলাম লাস্টের দিকে 2-3টা ট্রেড, মোটামুটি ওই 2টা লস হলে আমার আজকে ব্যালেন্স খালি থাকতো। তো আল্লাহ সহায় হয়েছে, ওখান থেকেও ফিরে আসছি $71 আবার ইনশাল্লাহ। তো আজকে কিছু ট্রেড করব। আমার স্টপ লস, আমার প্রফিট, মানে আমার $40, $31 স্টপ লস, মানে আমার যেটা ডিপি করছি ওটা ব্যালেন্স থেকে যাবে। $31 স্টপ লস রেখে আজকে ট্রেড করতেছি। হ্যাঁ, গলাটা একটু ভাঙা, কথাগুলো একটু ভাবে আসবে। একটু যদি কেউ না বোঝেন আমাকে মেসেজ দিবেন, ইনবক্সে মেসেজ দিবেন। যদি কেউ না বোঝেন আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। ঠিক আছে, তাহলে মার্কেট দেখতেছি। কোন মার্কেট ভালো, কোন মার্কেট ভালো দেখতেছি, কোন মার্কেটের পার্সেন্টেজ কি আছে দেখতেছি। এত লেট করে কখনো কেউ ট্রেড করতে বসবেন না এই টাইমে, মার্কেট অফ হয়ে যাওয়ার সময়। ঠিক আছে, এত লেট করে কেউ কখনো বসবেন না, আগে আগে বসার চেষ্টা করবেন সবাই। আচ্ছা ঠিক আছে, এই কটা পেয়ার খোলা থাকুক রিয়েল মার্কেটের, ইউরো জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, এওডি জেপিওয়াই, ইউরো জিবিপি, এওডি ইউএসডি। তো আমি মার্কেট দেখি, আমি $2 সেট করলাম। ঠিক আছে, মার্কেট দেখি। আচ্ছা, মোটামুটি ট্রেডটা নিছি, এখান থেকে ট্রেডটা লাভ দিয়ে উপরে চলে গেছে, সেফটিতে ডাউন নিছি, এটা আমার জন্য আরো প্লাস পয়েন্ট হয়েছে। এত বড় এই এই ক্যান্ডেলে এত বড় করবে না আমার মনে হয়, উইক দিয়ে নিচে এসে পড়বে। ঠিক আছে, আগের ক্যান্ডেলের মতো। দেখেন, হ্যাঁ, বিষয়টা দেখেন। ট্রেডটা করছিলাম আসলে এই 400 রাউন্ড নাম্বারটা দেখে। ঠিক আছে, আর এই ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্সটা দেখে। হ্যাঁ, আমি গত ভিডিওতে একটা জিনিস বলি। গত ভিডিওতে এই যে আমি এই এই সাপোর্ট লাইনটাকে রেজিস্ট্যান্স বলে ফেলছি ভুলে। হ্যাঁ, বারবার ভুলে সাপোর্টটাকে আমি রেজিস্ট্যান্স বলছি। আমি পরে ভিডিওটা দেখছি, পর ভিডিওটা ভালো করে শুনছি। তো এই জিনিসটা কেউ ভুল বুঝবেন না, এখানে ভুল করে বলছি যে এটা রেজিস্ট্যান্স, এই যে এটা, এটা আসলে সাপোর্ট। ঠিক আছে, যাই হোক। ট্রেডটা আমার রিফান্ড দিছে। হ্যাঁ, ট্রেডটা আমার রিফান্ড দিছে, এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনে দুইটা যাবো। দুইটা যাবো, এটা ডাউন ডিরেকশনে দুইটা যাবো। উপরের সেফটিটাই দরকার ছিল, উপরের সেফটিটাই দরকার ছিল। হ্যাঁ, এখান থেকে স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, দেখা যাক কি করে। মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ডেই আছে, তো এই ট্রেডগুলো লস দেওয়ার কোনো লজিক নেই। দেখা যাক, সমস্যা নেই। $4 ট্রেড করে ফেলছি। আচ্ছা, লস হলে এখানে আমি এমপিজি করবো, সমস্যা নেই। একটু সেফটি পাইলে $5 একটা নিব। একটু সেফটি পাইলে যদি বরাবর ওই উইকে যায় আমি একটা ডাউনে সেফটি নিব, ডাউন একটা ট্রেড নিব। যদি বরাবর উপরে আরেকটু উপরে যায় আমি একটা ট্রেড নিব। মেবি যাইতে পারতেছে না, বলা যায় না। এন্ট্রিটা মিস করলাম মনে হচ্ছে, এন্ট্রিটা মিস করলাম। আচ্ছা যাই হোক। আচ্ছা, এই ট্রেডটা সেফটিতে আমি একটা উইন পাবো আমার মনে হচ্ছে। ঠিক আছে, দেখা যাক। ভাই, আমি যা শিখছি তা দিয়ে ট্রিট করি। কে কি মনে করলেন, কে কি বললেন, কে কি করলেন, এগুলা দেখার সময় নেই, এগুলা শোনারও সময় নেই। যে যা মনে করেন করুক, লস হোক, 100টা লস হোক, সব লস হোক, আমার ব্যালেন্স লস হচ্ছে, তো কেউ আন্দাজ আদেরা কথা বলে কারোর লাভ নেই। ঠিক আছে, কি বড় গ্যাপ আপ দিছে। আর ক্যান্ডেল যদি লস হইতো তারপরে প্রফিট পেতাম গ্যাপ আপের কারণে। আচ্ছা, এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনে যাবো $2। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, সেম জায়গায় পড়ছে, একটু সেফটি পাইছি আমি, সেই জায়গায় নিচে আমি আবার সেম জায়গায় পড়ে গেছে। আসলে এত এগ্রিসিভ ট্রেড করা ঠিক না। আমার কি পড়ে গেল 2টা ট্রেড। আচ্ছা, দুই দুই $4 নিচ্ছি, বেশি নেই নেই, একটা প্রফিট হবে মনে হচ্ছে।
রেজিস্ট্যান্স আছে প্লাস একটা মোমেন্টাম তৈরি করবে মনে হচ্ছে, সেলিং ক্যান্ডেলে একটা মোমেন্টাম তৈরি করবে মনে হচ্ছে, ঠিক আছে। এই জন্য আসলে ট্রেডটা নেওয়া। আর মার্কেটও মোটামুটি ডাউনফল আছে, ঠিক আছে। আচ্ছা প্রফিট দিয়ে আছে, প্রফিট দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এখান থেকে দুইটা ট্রেড নিলাম, ঠিক আছে, ডাউন ডিরেকশনের জন্য দুইটা ট্রেড নিলাম। এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স দেখে, হ্যাঁ প্রিভিয়াস রেজিস্ট্যান্স দেখে এখানে একটা ট্রেড নিলাম ডাউন ডিরেকশনে, ঠিক আছে। দেখা যাক কি হয়। ভাই লস হোক লস হইলেও আমি প্রফিট বের করে ফেলবো, লস হোক লস হইলেও প্রফিট বের করে ফেলবো ইনশাল্লাহ। লস হইতে দেন। আর যেভাবে মার্কেট শিখছি, যেভাবে সময় দিছি, লস হইতে হইতে হইলে এরকম মার্কেটে দম বন্ধ করে তারপর লস দিতে হবে আমাকে, হ্যাঁ। এমনি আমাকে লস দিতে পারবে না। মার্কেট আমার বলতে হবে যেটা লস দিতে যাচ্ছি আমি, ঠিক আছে। দেখেন মার্কেটটা যে ট্রেড নিছি উপরে যাইতে পারতেছে না, লাস্টে চলে যাক, কিন্তু লাস্টে চলে যাক, কিন্তু আপনি বিষয়টা দেখেন। আচ্ছা লস দিচ্ছে সমস্যা নেই, লস দেখ। আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে দুইটা যাবো, হ্যাঁ। মার্কেটে এখন মার্কেটের টার্গেট হচ্ছে এই যে এইটা, এই যে এইটা, হ্যাঁ মার্কেট টার্গেট হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা দেখি এটা লাস্ট টাইম কি করে। বায়ার্সের প্রচুর শক্তি আছে, হ্যাঁ। বায়ার্সের শক্তির উপর আর কি ট্রেডটা নেওয়া। বায়ার্সের প্রচুর শক্তি আছে এখানে। আর এখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স, স্ট্রং একটা প্রাইস আছে এই জায়গায়, বুঝছেন। এই যে দেখেন এই যে 500 যে রাউন্ড নাম্বারটা, এটা স্ট্রং একটা ঠিক আছে প্রাইস। এই প্রাইসটা ভাঙতে পারবে না, ঠিক আছে। এই প্রাইসটা ওখানে যে হলো আবার ব্যাগ এসে পড়বে, প্রাইসটা ভাঙতে পারবে না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এটাও মনে হয় লস হয়ে যাবে কিনা বলা যায় না। আর 4 সেকেন্ড আছে। প্রফিট 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 প্রফিট, আলহামদুলিল্লাহ প্রফিট। হ্যাঁ প্রফিট প্রফিট দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ প্রফিট দিয়ে দিচ্ছে। আচ্ছা এখানে আর ট্রেড করবো না আমি। আচ্ছা ইনস্টেন্স, ইনস্ট্যান্ট যে রেজিস্ট্যান্সগুলো, ঠিক আছে, এই যে আমি দেখাই। এই বেশি কিছু না, রিয়েল মার্কেটে ইনস্ট্যান্ট জিনিসগুলো খুব বেশি কাজ করে, হ্যাঁ। তারপর আবার এই যে জিরো রাউন্ড নাম্বারটা আছে, 170 রাউন্ড নাম্বারটা, এখান থেকে ট্রেডটা নিয়েছি, ঠিক আছে। কালকে শুক্রবার, সবার হয়তো ছুটি, আমি আজকে বেশিরভাগ বেশি সময় দিব। গলা ভাঙার কারণে আসলে কথা হয়তো বুঝবে না ঠিকভাবে, ইনবক্স করে নিন, ইনবক্সে বুঝাই দিব ঠিকভাবে, হ্যাঁ। কীভাবে মার্কেটে ট্রেড করতেছি, কীভাবে অ্যানালাইজ করতেছি, কীভাবে মানি ম্যানেজমেন্ট করতেছি শিখিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা লস দিয়ে দিছে, লস দেখ সমস্যা নেই, আমি বলছি লস দেখ সমস্যা নেই। আমার ভিডিও দেখলে লস দেখতে হবে, হ্যাঁ। আমার ভিডিও যদি দেখেন লস দেখতে হবে আপনাদের, লস দেখ কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি এটা আপওয়ার্ড ডিরেকশন, ও শেট, ট্রেডটা এখানে নিছি আমি, এখান থেকে ট্রেডটা নিছি, ট্রেডটা এই ইয়াটা ক্যান্ডেলটা বাফারিং করে আমার কোথায় যে ট্রেডটা ভালো লাগলো। ছি 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 ছি, যে ট্রেড বাইর হলে কোথায় নিয়ে ভালো হচ্ছে। আচ্ছা ডাউন হয়ে গেলে যদি সেলিং ক্যান্ডেল হয়ে যায় তাহলে কষ্ট নাই, তাহলে কষ্ট নাই করে, তাহলে আর কোনো কষ্ট হবে না। কিন্তু এটা যদি বাইং ক্যান্ডেল হয় তাহলে খুব একটা কষ্ট পাবো। আচ্ছা এখানে ট্রেডটা আসলে ভুল ট্রেড নিয়ে পেয়েছি, মার্কেটটা একটু ভালো করে অ্যানালাইজ করা দরকার ছিল। এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, হ্যাঁ এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, আবার 200 রাউন্ড নাম্বারটাও খুব স্ট্রং ছিল। এখানে ট্রেড নেওয়াটা ভুল করে ফেলছি আমি। আচ্ছা $4 একটা ট্রেড নিব। আচ্ছা মার্কেট মার্কেট দেখতেছি, ঠিক আছে। আচ্ছা মার্কেট অ্যানালাইজ করতেছি, হ্যাঁ মার্কেট অ্যানালাইজ করতেছি। আচ্ছা আমি একটা ডাউন ডিরেকশনে যাবো সেফটি পাইলে, হ্যাঁ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যদি সেফটি পাই ডাউন ডিরেকশনে যাবো।
হয় সেফটি দিবে না। আচ্ছা এখানে একটা এন্ট্রি আছে, হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য একটা এন্ট্রি আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা নিচেই ক্লোজ দিলে একটু সেফটি পেলে ভালো হবে। এটা নিচে ক্লোজ দিলে এখান থেকে এখানে ক্লোজ দিলেও আমার মার্কেট ডাউনে আসবে এটা, ঠিক আছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এই যেখানে একটা রেজিস্ট্যান্স, ও শিট, এই যেখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। সেফটি নেবেন, ডেটগুলো সেফটি নেবেন। আমি যদি এখান থেকে সেফটি নিতাম তাহলে আমি অনেক সুন্দর নিশ্চিন্তে উইনে থাকতাম, ঠিক আছে। তো আমি সেফটি না নেওয়ার কারণে এখন আমার ভিতরে ভয় লাগতেছে। আচ্ছা আমার যদি নিচেরটা লস দেয় উপরটা আমাকে কভার করে দিবে, আমার মনে হচ্ছে এটা সেলিং ক্যান্ডেলই হবে, হ্যাঁ, মোটামুটি ভালো একটা সেলিং ক্যান্ডেল হবে, ঠিক আছে। তো দুইটা প্রফিট দেয় আলহামদুলিল্লাহ, যদি দুইটা লস দেয় তাহলে তার কিছু বলার নেই, কিছু করার নেই। আসলে এইভাবে ট্রেড করা উচিত হয়নি আমার মার্কেটে। যদি আমার লস দেয় তাহলে আমার মোটামুটি আপ ট্রেন্ড মার্কেট ছিল, আপ ট্রেন্ড মার্কেট আছে, মোটামুটি আপ ট্রেন্ড আছে মার্কেট। আচ্ছা, ও একটা 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 প্রফিট একটা রিফান্ড দিছে, একটা প্রফিট একটা রিফান্ড দিছে আলহামদুলিল্লাহ, একটা প্রফিট একটা রিফান্ড দিছে আলহামদুলিল্লাহ। কোন প্রেশারটা দিছে? আপনি মার্কেট অ্যানালাইসিসটা বুঝতেছেন? আমার আমার মার্কেট অ্যানালাইসিসটা আপনি বুঝতেছেন? ঠিক আছে, এখান থেকে আরেকটা ডেটে যাবো, ঠিক আছে। সেলিং প্রেশার আছে, খুব সুন্দর একটা সেলিং প্রেশার আছে। রেজিস্ট্যান্স বা সাপোর্টে এসে যদি এরকম ক্যান্ডেল করে তো বুঝবেন ওই প্রেশার আছে, ঠিক আছে। যেদিকে এই সেলিং যে উইকটা আছে এটার জন্য বোঝা যাচ্ছে যে সেলিং প্রেশার আছে, হ্যাঁ, মার্কেটে সেলিং প্রেশার আছে। দেখেন আপে যেও নিচে আসতেছে, বারবার নিচে আসা ট্রাই করতেছে। মনে হচ্ছে এট দ্য লাস্ট টাইম এটা ডাউন হয়ে যাবে, হ্যাঁ, সেলিং হয়ে যাবে, বড় সেলিং হয়ে যাবে, মানে মোটামুটি এখানে এসে পড়বে, ঠিক আছে। সেলিং হয়ে এখানে এসে পড়বে আমার মনে হচ্ছে, বলা যায় না। 8 সেকেন্ড আছে। ট্রেড যে নিচ্ছে আমার কিন্তু একবারে খুব বেশি যে লস দিতেছে তা না, অল্প একটু রেখে লস বা রিফান্ড এমন করতেছে। আচ্ছা এটা মেবি লস দিয়ে দিচ্ছে, আচ্ছা সমস্যা নেই, লস দিই, কোনো সমস্যা নেই। আমি এখানে $6 যাবো ডাউন ডিরেকশনে আবার। এই ক্যান্ডেলটা এই যে এই রানিং ক্যান্ডেলটা সেলিং হওয়ার 96% পসিবিলিটি আছে, হ্যাঁ। কারণ আমার এখানে রেজিস্ট্যান্স ঠিকভাবে ভাঙে নেই এখনো, ঠিক ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা এখনো ভাঙে নেই, ঠিক আছে। যদি এই রেজিস্ট্যান্সটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ভাঙতো তাহলে আমি আপে যেতাম, আমি ডাউনে আসতাম না, ঠিক আছে। তারপরও মার্কেট তো বলা যায় না, আর টাইম অনেক হয়ে গেছে, 10:30 গেছে, আর 1 ঘন্টা পর মার্কেট অফ করে দিই। -- 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড কি লস দিবে? না, না, দেখ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি আবার আমার আগের জায়গায় ফিরে আসছি, ঠিক আছে। এই টাইমে আসলে দেখতেছি ট্রেড করে আগানো যায় না, ট্রেড নিয়ে আগানো যায় না এই টাইমে দেখতেছি যেটা। আচ্ছা এখান থেকে একটা ট্রেড নিব, একটু উপরে সেফটি পাইলে একটা ট্রেড নিব $3, একটু উপরে সেফটি পাইলে, যদি একটু সেফটি পাই $3 একটা ট্রেড নিব ডাউনের জন্য। আচ্ছা পাবো না সেফটি, ও ট্রেড নিছি এই জায়গায়, একটু মুভ দিয়ে আমার ট্রেডটা কই ফেলাইছে, দেখেন ট্রেডটা কই ফেলাইছে একটু দেখেন। এইসব কারণে যদি লস হয়, এই এত সুন্দর মার্কেট অ্যানালাইসিস করে এইসব কারণে যদি, এন্ট্রির কারণে যদি লস হয় তাহলে এটা কষ্টজনক ব্যাপার। আপ হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপ হয়ে গেলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, কিন্তু যদি ডাউনে এসে আমার সেফটির জন্য যদি আমাকে লস দেয় তাহলে খুব কষ্ট পাবো। আচ্ছা ইয়া দিয়ে দিছে, রিফান্ড দিয়ে দিছে, রিফান্ড দিয়ে দিছে। আচ্ছা এখান থেকে একটা সেলিং দিতে পারবো। এই যে ইনস্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, ইনস্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আর এখানে একটা সেলিং একটা ক্যান্ডেল দিয়ে দিছে, ঠিক আছে, সেলিং দিছে। আসলে এই ক্যান্ডেল কোনো ভ্যালু নাই, তারপরে সেলিং প্রেশার আছে মার্কেটে, সেলিং প্রেশার আছে, এখন সেলিং আসতে পারে, সেলার আসতে পারে মার্কেটে, ঠিক আছে। সাইডওয়েজ মার্কেট, লাস্ট টাইম দেখেন সেলিংয়ে আসবে, দেখেন লাস্ট টাইম সেলিংয়ে আসবে।
সেলিং একটা প্রেশার দিবে লাস্ট টাইম দেখেন। মার্কেট ভোলাটাইল হয়ে গেছে, প্রচুর পরিমাণের ফ্লাকচুয়েশন দিতেছে, উঠতেছে নামতেছে, মানে তাড়াতাড়ি করতেছে যা এখন। আচ্ছা আমি আজকে 80 হলে অফ হয়ে যাবো, হ্যাঁ যদি 80 হয় অফ হয়ে যাবো। আর স্টপ লস তো আছেই আমার। আচ্ছা আমার হলো রিফান্ড দিছে। রিফান্ড দিছে। আমি 4.49 একটা ট্রিপ যাবো, হ্যাঁ। আচ্ছা মার্কেট বারবার ডাউনে আসতে যাচ্ছে, বারবার আসতে পারতেছে, আমি এখান থেকে এটা আপে যাবো। আহ, এই যে এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে উইকটা, এই উইকটা ফিল দিতে আসবে আমার মনে হচ্ছে। এই যে উইকটা ফিল দিতে আসবে, হ্যাঁ দেখছেন উইকটা ফিল দিতে আসবে আমার মনে হচ্ছে। ফিল দিয়ে চলে যায় কিনা নিচে এটা বলতে পারি না, বাট ফিল দিতে আসবে, ঠিক আছে। বিষয়টা দেখেন আপনারা, 20 সেকেন্ড আছে। এই উইকটা কিন্তু ফিল দিয়ে দিছে অলরেডি, উইকটা কিন্তু ফিল দিয়ে দিছে। এখন যদি নিচে আইসা পড়লো, ওই একটু পরে হয়তো, একটু পরে যদি যাইতো, যদি 5-7 সেকেন্ড আগে যায় যদি টাচ করতো তাহলে হয়তো লস দিত না, কিন্তু এখন 8 সেকেন্ড আছে, বলা যায় না। প্রতিটা ক্যান্ডেলে সেলার প্রেশার আছে, ঠিক আছে। বলা যায় না আসলে কি করে, প্রফিট দিয়ে দিছে। আচ্ছা আমি আর $3 একটা ট্রেড নিবো, আমার এটা প্রফিট হয়ে গেলে আমি উঠে যাব। $3 একটা ট্রেড নিবো, আপেই যাবো। এই এখানে আচ্ছা, আপেই যাবো, আপে প্রেশার আছে, আমি আপেই যাবো। উপরটা যদি লস হয় তাহলে যে নিচেরটা দিয়ে যেন আমার কাভার করে দেয়, হ্যাঁ। মার্কেটে দেখেন, এই দেখেন, প্রেশার নিয়ে প্রেশার নিয়ে উপরে যাচ্ছে, হ্যাঁ। প্রেশার নিয়ে উপরে যাচ্ছে, প্রেশার নিয়ে উপরে যাচ্ছে, হ্যাঁ। বোঝা ট্রাই করেন, হ্যাঁ মার্কেটটা বোঝা ট্রাই করবেন আপনারা, অবশ্যই বোঝা ট্রাই করবেন, হ্যাঁ। অবশ্যই এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, তারপর আমার সেফটির কারণে হয়তো একটা প্রফিট একটা লস হয়ে যাবে। তো নিচেরটা প্রফিট যদি হয়ে যায় তাহলে আমার প্রফিট টার্গেটটা হিট হয়ে যাবে, আমি আপাতত উঠে যাব। আর যদি একটু বড় বড় বাইং হয় তাহলে আমার দুইটাই প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। একটু প্রেশার দে, পাঁচ একটু উপরে প্রেশার দে। আচ্ছা দেয় নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আমার মেবি 80 হয়ে গেছে, আচ্ছা আমার 80 হয়ে গেছে, আমার গলা খুব ব্যথা করতেছে। আজকেও $9, মানে মোটামুটি আজকেও 1100-1200 টাকা প্রফিট করছি। এই সারাদিন ব্যস্ত থেকে রাতে এসে বসা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ কালকে দুপুরে বসবো, ইনশাল্লাহ কালকে দুপুরে বসবো। আজকে বেশিরভাগ ট্রেডই প্রফিট দিছে, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই। বাকি কথা আমি ডিনার করে এসে আমি কিছু কথা বলবো লাইভে এসে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।